আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে 4টা ভাগে বিভক্ত করবে। কয়টা ভাগ? 4টা ভাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। দল চলে গেল একটা। 2 নম্বর যে শ্রেণী, ওই শ্রেণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। 3 নম্বর যে শ্রেণী, এই 3 নম্বর শ্রেণীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন। তবে তাদের হিসাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। তারাও জান্নাতি, কিন্তু 4 নম্বর অপশনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথা বলেছেন তাদের হিসাব হবে বটে, কিন্তু হিসাবটা এত কঠিন হবে, এত কঠিন হবে, তারা সকলেই জাহান্নামী হয়ে যাবে। ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যে 4টা দল আমি করব, ওই 4 দলের মধ্যে সৌভাগ্যবান লাকি ম্যান তারাই হবে। ইল্লা মান তাবা, তাদের বৈশিষ্ট্য থাকবে তারা তওবা করবে। কি করতে হবে? ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান, সৎ কাজ করতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এখন যদি বলি তওবা করলাম, তওবা করলে আল্লাহ কি দিবেন? তওবা করার পর দ্বিতীয় যে কাজটা, সেই কাজটা হচ্ছে ওয়া আমিলা সালিহান, সৎ কাজ করতে হবে। 2 নম্বর কাজ কি? এখন বলাকে সিজিন মুরব্বী কোদালটা কাঁধে করে নিয়ে ফজরের নামাজের পর রওনা দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, মুরব্বী কোথায় যান? শরীরটা এখন ম্যাচ ম্যাচ করে, তাই হুজুর একটু আইল কাটতে যাচ্ছি। তার মানে পাশের আলী যে ব্যক্তি রয়েছে ও সকাল 8টায় কিন্তু ওই খেতে যাবে, ওর আগে 2 হাত একটু আইলটা কেটে সেটে আমার মধ্যে 2 বিঘে বাড়ানো যায় কিনা, এই পার্টি আছে কিনা। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে। প্রথমে তওবা, তারপরে ঈমান। 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে নবী এবং রাসূল সহ যে মানব মণ্ডলী পাঠিয়েছেন, এর মধ্যে নিষ্পাপ কারা? কথা বলতে হবে। আমরা সকলেই জানি নবী এবং রাসূলগণ ইনারাই নিষ্পাপ, কিন্তু না 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 না, এই ধারণা নিয়ে চললে হবে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন, তারাও নিষ্পাপ হয়ে যাবে। কিভাবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা থেকে গুনাহগুলো ডিলিট করে দিয়ে নেকি দ্বারা পূর্ণতা দান করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেসেজ দিয়েছে যে আমি রাসূল, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। এখন যদি বলা হয় চেয়ারম্যান সাহেব 50 কেজির 1 বস্তা করে চাউল দেওয়া হবে, তাহলে সবার আগে তো ইমাম সাহেব লাভ দিয়ে উঠবে, ঠিক কিনা? আপনারা উঠবেন না? হুজুর কি বলেন? আপনি মসজিদের হুজুর, ওই পর্যন্ত শেষ, আগে আমার বস্তাটা নিয়ে নিই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন এই কথা বললেন যে 70,000 আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৭০,০০০ মানুষদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়েছেন। তাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ কিনা। এই আয়োজনের মধ্যে, ওই মিটিং এর মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বৈঠকের মধ্যে রাসূলের ছোট্ট একটা চিকন পাতলা শরীর বিশিষ্ট সাহাবী ছিল। সাহাবীটার কিন্তু রাগ বেশি ছিল। শরীরটা চিকন হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতো রাগটা কিন্তু বেশি দিয়েছিল। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি তো এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম যে কেউ আমাকে কিছু বলবে আর আমি তার উত্তর দিব। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো ওমর, তোমার কি বলার আছে বলো, বলো, জলদি করে বলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৭০,০০০ উম্মতের ক্ষমার ঘোষণা দিলেন, তাদের বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলেন, তখন কেন আপনি ওই সময় বললেন না, রব্বুল আলামিন আমার কিছু উম্মত বাড়ায়া দাও, আর কিছু উম্মতকে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দাও? তখন বললেন রাসূল, ওগো ওমর, কথাটা শোনো, আমি রব্বুল আলামিনকে ঠিক একইভাবেই বলেছিলাম, রব্বুল আলামিন ৭০,০০০ দিলে হবে না, আমার আরো কিছু দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার আরো কিছু উম্মতকে তুমি ওই জান্নাতীদের তালিকায় নাম দিয়ে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে শুধু রাসূল হিসাবে পাঠাই নাই, নবী হিসাবে পাঠাই নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি তোমাকে সংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, শাহিদাও, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। এর পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন সবাই শুধু ভয় দেখাইছে। কি দেখাইছে? হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাই কিন্তু বলেছে, আল্লাহর কথা মানো, আল্লাহকে রব স্বীকার করো, যদি না করো আল্লাহ এ দেবে তা দেবে। শুধু ভয় দেখিয়েছে। শুধু আমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি পাওয়ার দিয়েছেন যে শুধু ভয় নয়, তাদেরকে জান্নাতের সুসংবাদটাও দিয়ে দাও। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরে রাসূল যে উত্তর দিচ্ছিলেন, এমন তো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো ওমর, আমার রব্বুল আলামিন আমার জন্য কি সুসংবাদ দিয়েছে জানো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, না না না, আমি জানি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ৭০,০০০ জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আমার উম্মতদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। ওর প্রত্যেকজনকেই শুরু করে ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির আরো ৭০,০০০ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন কাদের জন্য? তাদের জন্য ৩টা বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য কয়টা? কথা বলতে হবে, শুধু বাদাম খেলে হবে না। কয়টা বৈশিষ্ট্য? ১ নম্বরে তওবা করতে হবে। কি করতে হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আছে তো আমাদের এমন ঈমান, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ি না ১ ওয়াক্ত, শাকসবজি খাই ৩ ওয়াক্ত, এমন নেতা আছে কিনা? মসজিদের ইমাম সাহেবের জবাবদিহিতা করা লাগে কিনা?
কিন্তু আমার মহল্লা না, আমার মহল্লাটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, এই মহল্লার যুবকেরাও ভালো, এই মহল্লার মুরব্বীরাও ভালো, আমি অধম গুনাহগার, শুধু একটু খারাপ। কি জন্য খারাপ? কারণ অন্যায় যখন দেখা হয় তখন শরীরটা আর ঠান্ডা থাকে না, থাকে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে মেসেজ দিয়েছেন, প্রথম তওবাকারী হতে হবে, দ্বিতীয় ঈমানদার হতে হবে, ওয়ামিলা সলিহান, 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজ করতে হবে। রাজি আছেন তো? কেমন সৎ কাজ করতে হবে? সৎ কাজের সুযোগ যখন আসে, ওই সুযোগটা আমরা যে কোনোভাবে মাহরুম হওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? এত বড় মাহফিলের আয়োজন করে, মাহফিলের প্যান্ডেলের অর্ধেক যদি খালি থাকে, তাহলে এই সৎ কাজ, ঠিক কিনা? না 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 না, কাল কিয়ামতের দিবসে রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বলবে, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই দিন আফসোস করে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতে হবে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে আমার কোনো সন্তান, আজকে আমার কোনো সম্পদ, কোনো কিছুই কাজে আসলো না। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, আর একটা বার আমাকে দুনিয়ায় পাঠায় দাও। আল্লাহ দ্বিতীয়বার আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাবে। তাহলে এখানে আবার অনেক কোটা আছে। আমার দাদা মসজিদের সভাপতি, আমার জন্য নামাজ ছাড় আছে নাকি? আমার চাচা এলাকার মেম্বার, আমার জন্য 2-1টা রোজা ছেড়ে দিলে কোনো ক্ষতি নাই। সামনে আসছে রমজান মাস, এই রমজান মাসে অনেকেই কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বালেক বালেগা ছেলে মেয়েদেরকে আমরা সিয়াম থেকে বিরত রাখাই। ওর সামনে এক্সাম রয়েছে, এখন সিয়াম থাকার দরকার নাই, আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীদের জন্য স্পেশালি ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, যারা এই 3টা কাজ করবে আমি তাদের জন্য অতি ক্ষমাশীল, যারা এই 3টা কাজ করবে আমি তাদের জন্য দয়াময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত এক সাহাবী, আনসার সাহাবী, রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নাজিলকৃত আয়াত রাসূলের উপর, এই আয়াতটাকে এতভাবে মূল্যায়ন করেছেন, সেটা পরিষ্কার ছোট্ট একটা ঘটনা জানলে বোঝা যাবে যে আল্লাহর দরবারে তওবা কেমন করতে হবে, ঈমান কেমন রাখতে হবে, আমলে সালেহ কেমন করতে হবে। শুনতে রাজি আছেন? বলবো। সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু, মাত্র 32 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে, কোন আমলে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু বয়স তার 32। কত বয়স? খিলাফতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে এই ব্যক্তিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তৎকালীন যুগে তাকে নিযুক্ত করে দিলেন গভর্নর হিসাবে। এখন গভর্নর বললে বুঝবেন না, মন্ত্রী হিসাবে। মন্ত্রী বোঝেন তো? আমাদেরও কিন্তু মন্ত্রী ছিল এবং আবারও হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বাংলার জমিনে এমন একজন শাসক দান করো যে কোরআন এবং সুন্নাহের বিরোধিতা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গভর্নর অবস্থায় রয়েছেন, থাকা অবস্থাতে ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে এতটাই ইত্তেবা করেছে, এতটাই অনুসরণ করেছেন যে তার জীবনের সবকিছু আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ওয়াকফ করে দিয়েছেন। রাস্তা দিয়ে যখন উনি হাঁটতেন, গাছের পাতা টেনে ধরে বলতেন, ও গাছের পাতা, আজকে যদি আমি তোর জায়গায় হতাম কতই না ভালো হতো।
কারণ আমাকে বকরিতে, ভেড়াতে, গরুতে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হতো। আজকে সে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত মানুষ হয়েও এতটা আফসোস করে, কিন্তু দুনিয়ার বুকে আমরা আমাদের যে সুন্দর অবয়ব, যে আকৃতিটা নিয়ে রয়েছি, একটু পরে শ্বাসটা বন্ধ হলে নামটা পরিবর্তন হয়ে লাশ হবে কিনা। আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার দায়িত্বরত অবস্থায় রয়েছেন। হঠাৎ করে এই সিরিয়া থেকে কিছু লোক মদিনায় গিয়েছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। খলিফাতুল মুসলিমিন, আমরা এসেছি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে, আর আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান যে হয় তার সাথে তো সরাসরি সাক্ষাৎ করা যায়, ঠিক কিনা? খুঁজতেছে কোথায় খলিফা, সঙ্গে সঙ্গে বলতেছে ওই যে খেজুর বাগান দেখো, ওইখানে যে দেখবা কোনো এক খেজুর গাছের নিচেই হয়তো ভাসিয়ে রয়েছে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ধোলার আসনে বসে পুরা দুনিয়ার অর্ধেক শাসন করেছেন, খেজুর গাছের নিচাই কিন্তু ঘুমায়। আর আমাদের মন্ত্রী মিনিস্টাররা কোথায় ঘুমায়? ওই লোকগুলো চলে গিয়েছে, যায় দেখে খেজুর তলায় একজন ব্যক্তি শুয়ে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাকে। অথচ আমাদের মন্ত্রীদের চুল ঠিক করার জন্য 2 লাখ লাগে, ঠিক কিনা? আমাদের মন্ত্রীদের গাড়ির যে বডিগার্ড থাকে তাদের আবার কিন্তু গাড়ি করতে করতে এমন অবস্থা হয়ে যায় 90 লাখ ব্যাংকে থাকে, হয় কিনা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যে তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম খলিফাতুল মুসলিমিন, আমরা সিরিয়া থেকে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করতে। কি সমাচার, কোন জন্য এসেছ? বলতেছে আমাদের এলাকায় কিছু মানুষ এত দরিদ্র 3 বেলা তো পেট ভরে খেতেই পারে না, এমনকি একটা কন্যাকে বিবাহ সম্পন্ন করাবে, ওই বিয়ের অলিমাটা পর্যন্ত করার মতন অর্থ নাই। আমাদের সমাজে এরা মহাবাব আছে। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন বলল, যাও তোমরা যাও, যাই 100 জনের একটা লিস্ট তৈরি করো। কত জনের কথা বলতে হবে? এই 100 জনের একটা লিস্ট তৈরি করো। এই 100 জনের লিস্ট তারা তৈরি করে নিয়ে এসেছে। খলিফাতুল মুসলিমিন কিন্তু তখন দেখতেছে যে আমরুল জুহামি রাদিয়াল্লাহু আনহু, ওইখানকার প্রধানমন্ত্রী, ওইখানকার মন্ত্রী, ওই ব্যক্তিটার নামটা 1 নম্বরে রয়েছে। সম্ভব? বর্তমান জামানা আমাদের চেয়ারম্যানের নাম কি রিলিফ কার্ডে 1 নম্বরে আছে? সাইদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহুর নামটা 1 নম্বরে দেখে খলিফাতুল মুসলিমিন বলতেছে, কোথাও হয়তো বা তোমাদের ভুল হয়েছে, একটু দেখো। কারণ সে তোমাদের গভর্নর, সে তোমাদের মন্ত্রী, হয়তো বা ভুল হয়ে গেছে, একটু দেখো। 1 নয় 2 নয় 3 বার দেখেছে। 3 বারই তারা বলেছে আমাদের ওই এলাকাটাতে, আমাদের ওই অঞ্চলে যত গরিব মানুষ রয়েছেন তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আমাদের গভর্নর। আল্লাহু আকবার। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলল, বাইতুল মাল থেকে 1000 দিরহাম প্যাকেটজাত করো। ওইখানে তিরান পৌঁছানোর পূর্বে সাইদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু তার হাতে আগে এইটা পৌঁছাও। তোমরা যাওয়ার সময় তোমাদের তিরান দেওয়া হবে, কিন্তু আগে নিয়ে মন্ত্রীকে এইটা দাও। কারণ ইমাম যদি সুস্থ না থাকে মসজিদে কিন্তু জামাতে পরিপূর্ণ তৃপ্তিটা থাকে না, ঠিক না? নেতা যদি সুস্থ না থাকে, নেতার পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে ওই নেতা নেতৃত্ব দিতে পারে। আমাদের নেতাগুলোর পেট এই জন্য আল্লাহ আগের থেকে ভরায় রাখে, ঠিক কি না? রাজনৈতিক দিকে নয়, বর্তমান জামানা প্রেক্ষাপট হিসাবে বলতেছি। এ বলে ও সোর, ও বলে ও সোর, এ দল বলে ও দল জাহান্নামী, ও দল বলে ও দল জাহান্নামী। তাহলে জান্নাতি কোন দল?
আবার এ বলে আমি জান্নাতি, ও বলে আমি জান্নাতি, ও বলে আমি হক্কানি, আরেকজন বলে আমি হক্কানি। তাহলে সাধারণ মানুষগুলো এখন ধাঁধায় পড়ে গিয়েছে, আমি কোনখানে যাব, ঠিক কিনা? সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন তার এলাকার লোকগুলো ফিরে গিয়েছে, যে বলতেছে যে গভর্নর আপনার জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিয়া পাঠিয়েছে। বলে কি হতে? সঙ্গে সঙ্গে বলল আপনার জন্য 1000 দিরহাম পাঠিয়েছে। কয় হাজার? কথা বলতে হবে, কয় হাজার? 1000 দিরহাম পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে আমাদের নেতারা হলে বলতো সাইডে রাখ, ঠিক কিনা? বলতো ভিতর বাড়ি পাঠাই দে, বলতো কিনা? সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, আমার জান্নাত থেকে আমার পথ থেকে দূরে সরাই দিচ্ছে, জাহান্নাম আমার নিকটবর্তী চলে এসেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার কাছে আসো। ভিতর বাড়ি থেকে আওয়াজ হচ্ছে। গভর্নর সাহেব তার স্ত্রী ভিতর থেকে বলতেছে, কি ঘটনা? খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইন্তেকাল করেছেন? এমন কথা আসে কি না? বলছে না, খলিফাতুল মুসলিমিন মারা যান নাই। তাহলে কোন মুসলমান এলাকা কি নাস্তিকরা দখল করে নিয়েছে? বলে না না, তাও নাই নাই। তাহলে কি হয়েছে? কোন মুসলমান বিপর্যয়ে পড়ছে কিনা? বলছে না না না, তাও হয় নাই। তার কাছে যখন লোক ছুটে এসেছে, বলতেছে দেখো এই এলাকাতে বিধবা কয়জন আছে, এই এলাকাতে প্রতিবন্ধী কয়জন আছে, এই এলাকাতে না খেয়ে কয়জন আছে, তাদের সবাইকে এই 1000 দিরহাম বিলিয়ে দাও। আল্লাহু আকবার। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তাৎক্ষণিক মেসেজ চলে গিয়েছে, খলিফাতুল মুসলিমিন আপনি যে অর্থ দান করেছিলেন, তাকে হাদিয়া দিয়েছিলেন, তিনি ওইগুলো নেন নাই, বরং ওইগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এমন তো অবস্থায় খলিফা যখন এই সংবাদ পেয়েছেন, সঙ্গে সঙ্গে তার মনটা আকৃষ্ট হয়েছে। সাঈদ ইবনে আমর আল জুহামির সঙ্গে আমি দেখা করতে আমি যাব। সঙ্গে সঙ্গে খলিফার বহর চলে গিয়েছে। যায় যখন পৌঁছাইছে, পৌঁছানোর পর হঠাৎ কিন্তু এসেছে। এখন হঠাৎ করে যদি ডক্টর ইউনূস আমাদের এলাকায় আসে, কি অবস্থা হবে? হ্যাঁ, সবাই হতভম্ব হয়ে পড়বে। দায়িত্বশীল থানার ওসি, ডিসি, এসপি যারা আছে, এদের কি নাওয়া খাওয়া থাকবে? খলিফাতুল মুসলিমিন যখন পৌঁছাইছে, এমন তো অবস্থায় লোকজন জড়ো হয়ে গিয়েছে। খলিফা বলছেন যে না 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 না, এখানে জড়ো হওয়ার দরকার নাই। আগামীকাল ফজরের পর আমি সবার সাথে সাক্ষাৎ করব। তবে একটা কথা, তোমাদের এইখানে যে গভর্নর, যে মন্ত্রী রয়েছে সাঈদ ইবনে আল জুহামি রাদিয়াল্লাহু আনহু, তাকেও সংবাদ দাও, সেও যেন সকালবেলায় দেখা করে। হাজার হাজার লোক মসজিদের ভিতরে ধরে না, বাইরে ধরে না, রাস্তার পথ দিয়ে লোক দাঁড়িয়ে গিয়েছে। ফজরের পর সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু তিনিও হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদের মেহরাবে বসে রয়েছেন। বসা অবস্থাতে বলতেছে, আমার কিছু কথা আছে, সকল জনগণ মন দিয়ে শোনো। তোমাদের যে লিডার, যে মন্ত্রী, এই মন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? আমাদের চেয়ারম্যান মহোদয় যারা রয়েছেন, ওনারা যদি এলাকার মেম্বারদেরকে নিয়ে এমন কথা আমাদের সামনে বলতো, আমরা নিজেরাই বলতাম মেম্বারের সাথে অমুকের সদাভাব আছে বলে অমুককে 2টা কার্ড দিয়েছে আর আমারও একটাও দেয় নাই, এমন নালিশ করা লোকের খুবই অভাব। সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পিটিশনের জন্য এক ব্যক্তি উঠে দাঁড়ালেন। খলিফাতুল মুসলিমিন, আমাদের যে গভর্নর রয়েছে,
এই গভর্নরের বিরুদ্ধে আমার 1 নম্বর একটা নালিশ রয়েছে, একটা অভিযোগ। বলে কি সেই অভিযোগ জানতে চান আপনারা? অভিযোগ একটাই, আমাদের এই মন্ত্রী মহোদয় মাসে 1 দিন করে কোনো কাজে অংশগ্রহণ করেন না, একটা দিন তিনি অফ রাখেন তার সমস্ত কার্যক্রম। কারণটা কি? আর আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বারদেরকে ঘুম থেকে ডেকে ওঠাতেই কিন্তু পাবলিক ক্লান্ত হয়ে যায় কিনা, আর মন্ত্রীর সাথে দেখা করতে গেলে ভায়া লাগে কিনা। আর এখানে প্রধানমন্ত্রী তিনি নিজেই এসেছেন, নিজেই এসে জনগণের কাছে খোঁজ নিচ্ছেন। এইটাই হচ্ছে খিলাফত, এইটাই হচ্ছে ইসলাম, এইটাই হচ্ছে সঠিক পথ, এইটাই হচ্ছে নারায়ে তাকবীরের পথ। আর এই পথে তারাই ছিলেন যারা আজমত মুজাহিদ হিসাবে জিহাদের ময়দানে রয়েছে, ঠিক কিনা? কিসের তন্ত্র, কিসের মন্ত্র, কিসের আবার গণতন্ত্র? আসো সবাই ধরো কোরআন তন্ত্র, সামনের পথে হও বলিয়ান। মুসলিম তুমি করবে না তোমার মাথা কখনো নিচু, এইটাই তোমার সম্মান। কোরআন তোমার বিধান, কোরআন তোমার জীবন, এই কোরআন নিয়েই তোমাকে লড়তে হবে, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বলল খলিফাতুল মুসলিমিন, পিটিশন দিয়েছে। খলিফা বললেন, সাইদ ইবনে আমর আল জুহামি, বলো কি কারণে তুমি মাসে 1 দিন অনুপস্থিত থাকো? আমাদের সমাজে এমন জিজ্ঞাসা করে, কথা বলেন। সঙ্গে সঙ্গে বলছে খলিফাতুল মুসলিমিন, আমার মাত্র 2-3টা কাপড়, আমার কোনো কাজের লোক নাই, যার কারণে মাসে 1টা দিন এই কাপড়গুলো পরিষ্কার করে আমি নেড়ে দিই, আর ওই কাপড়গুলো শুকায় না, যার কারণে আমি বাইরে বের হতে পারি। আমাদের কয়টা কাপড় আছে? কত আছে? কাপড়ের যাকাত দিছেন? কলে হুজুর যাকাত দেব কি? বর্তমান তো যাকাত আমার বাড়িতেই নাই, যাকাত চিনি না, ঠিক কি না? খলিফাতুল মুসলিমিন প্রথম প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন, আর কোনো কথা বলবেন? দ্বিতীয় একজন উঠে দাঁড়ায় বলছে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা পিটিশন রয়েছে, কি সমস্যা বলো। আমাদের খলিফা রাতের বেলা কারোর সাথে দেখা করেন না, রাতে কোনো সার্ভিস দেন না। আর আমাদের লিডাররা, বর্তমান আমাদের নেতারা রাতের বেলা সার্ভিস দেন, আর দিনের বেলা ফজরে রক্ত কাজা করে জোহরের আগ মুহূর্তে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে ওঠে কিনা? রাতে সার্ভিস দেয়, জলপাই কালার বিগেত মার্কা বগলের তল দিয়ে এটা দিয়ে বলে খেয়াল রাখিস মার্কাটাও অমুক, আছে কিনা? আবার বলে বিকাল বেলা যা আমার ছেলে পেলে আছে 2.5 ইঞ্চি দেবে, না হলে 2-1টা গুটি দেবে, ওইগুলো খাস আর তোরা রাজপথে দাঁড়াই থাকিস। আছে কিনা এমন লিডার? সাইদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু কে যখন প্রশ্ন করলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাইদ বলো কি কারণে রাতের বেলা সার্ভিস দাও না? সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ায় বললেন, আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমি দিনটা জনগণের জন্য ওয়াকফ করেছি, আর রাতটা তার জন্য ওয়াকফ করেছি যিনি আমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আমি সারাটা রাত আমার রবের সান্নিধ্য পাওয়ার জন্য আমি সালাত আর কোরআনের মধ্য দিয়ে কাটিয়ে দিই, আর আমাদের নেতারা বোতলের মধ্য দিয়ে আর নারী দিয়ে কাটায় কিনা? এদের আবার চরিত্র ফুলের মতো পবিত্র, সবজি খাচ্ছে, বড়ি খাচ্ছে, বোতল খাচ্ছে 6 ওয়াক্ত, নামাজ কোরআনের কথা বললে ওদের শরীর জ্বলে কিনা? ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ কাদের পরিবর্তন করে দেবেন, তাদের বৈশিষ্ট্য কি বোঝা যায়? সাইদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে 3 নম্বর পিটিশন করার জন্য একজন দাঁড়িয়ে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের গভর্নর কোথাও বসে রয়েছে, হঠাৎ করে কিন্তু কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যান।
এবং তিনার যখন জ্ঞান ফেরে তিনি আমাদের কাউকে কিন্তু শর্ট টাইমে চিনতে পারে না। শর্ট টাইম মেমোরি লস যেটাকে বলে, অল্প সময়ের জন্য ব্রেনটাকে শক খায়। এখন আমাদের সমাজে যদি এই সমস্যা কোনো চেয়ারম্যান মেম্বারের থাকতো, আমরা এক বাক্যে কিন্তু লাগাই দিতাম মেয়ের গির ব্যারাম হয়েছে, ঠিক কিনা? বলতাম কিনা? সাইদ ইবনে আমর আল জহমি রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন বলতেছে, জবাব দাও। উঠে দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এইটার জন্য আমি দোষী। আমি কেমন দোষী? আমি যখন ইসলাম গ্রহণ করি নাই তখন আপনার সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার মুশরিকরা ধোঁকা দিয়ে নিয়ে শিকল পরায় আবদ্ধ অবস্থায় যখন বেঁধে রেখেছিল, তাকে হত্যা করার পূর্ব মুহূর্তে কিন্তু ঢোল পিটিয়ে ঘোষণা করেছিল যে খুবাইবকে হত্যা করা হবে। বদরের প্রান্তে যখন মুশরিকরা হেরে গিয়েছিল, ওই প্রান্তে কিন্তু খুবাইব বীর বিক্রম হিসাবে যুদ্ধ করেছিল। অনেক কুরাইশ নেতাকে কিন্তু নিজে হাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আর যার কারণে ওই কুরাইশ নেতারা তাকে আবদ্ধ করে শিকল পরিয়ে বেঁধে রেখেছিল। আর বেঁধে শুধু রাখে নাই, সঙ্গে সঙ্গে বলেছিল, খুবাইব তোমার একটাই কাজ, তুমি শুধু একবার বলো মোহাম্মদকে গালি দাও। দিতে রাজি আছেন? রসুলকে গালি দিতে বলল। খুবাইব বলল, আমার মতো খুবাইবের জীবনটা যদি 10 বার আল্লাহ দান করেন, আর 10 বার যদি তোমরা যদি আমার জীবনটা কেড়ে নাও, তবু আমি রসুলকে একটা বারও গালি দিতে পারবো? রসুলকে গালি দিতে পারবো না আপনারা বলছেন, অথচ যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে কিন্তু আপনিও পালান, শয়তানও পালায়। এখানে আল্লাহর অবাধ্য হয়েছেন, আল্লাহর রসুলের অবাধ্য হচ্ছেন, তাহলে গালি দিতে বাকি থাকলো কই? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন তাকে শুলে চড়াবে, তাকে শাস্তি দিবে, তখন সেই মুহূর্তে খুবাইব ইবনে আদি বলেছিল, আমাকে একটা জিনিস দিতে হবে। এখন ফাঁসির আসামিকেও কিন্তু একটা সুযোগ দেওয়া হয় কিনা, দেয় কিনা? খুবাইব ইবনে আদিকে যখন বলা হলো তোমাকে এখন শুলে চড়ানো হবে, তার জন্য তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে সেইটা বলো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি আমার বউকে দেখবো, বা আমি আমার ছোট ছেলেটাকে দেখবো, বা আমি মরার আগে একটা খাসির মাথা খাবো। এমন কথা বলা সম্ভব? উনি বললেন, না 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 না, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি মাত্র 2 রাকাত সালাত আদায় করতে চাই আমার রবের সান্নিধ্য পাওয়ার জন্য। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে এত মজা পাচ্ছে যে নামাজ ছাড়ে নাই। প্রথম রাকাতটা লম্বা এবং দীর্ঘায়িত করে ফেলেছেন। দ্বিতীয় রাকাতে যখন তিনি কিরাত পড়তেছে, হঠাৎ মনে হলো আমি নামাজ আদায় করতেছি, মুশরিকরা এইটা ভাবতে পারে যে মরার আগে কিছু সময় বেশি বাঁচবে, তাই লম্বা নামাজ পড়তেছে। আমাদের সমাজে কিন্তু এমনও আমার মুসাল্লি আছে 2 মিনিটে 4 রাকাত বাড়ি দিয়ে দেয়, আছে কি না? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করেছে, শেষ করার সঙ্গে সঙ্গে তার শরীরের এক একটা অঙ্গকে কেটে টুকরো টুকরো করতেছে যখন, তখন সাইদ ইবনে আমর আল জহমি রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। তিনাকে যখন বল্লম দিয়ে আঘাত করা হয়েছিল, ওই আঘাতের সময় 1 ফোঁটা রক্ত কিন্তু তার কপালে এসে লেগেছিল। আর ওই 1 ফোঁটা রক্ত লাগার কারণে তাকে যখন শুলে চড়াইছিল, নিজে চোখে দেখেছি, কাল কিয়ামতের দিবসে রব্বুল আলামিন যদি বলে সাইদ আমার খুবাইবকে হত্যা করা হচ্ছিল, তুমি দাঁড়ায়া দেখেছিলে, তুমি বাধা দাওনি কেন? আর তুমি বাধা দিলে আমার খুবাইবকে আমি রব্বুল আলামিন হেফাজত করতাম। এই জবাবটা যদি আল্লাহ আমার কাছ থেকে নেয়, তাহলে আমি কি জবাব দিব? যার কারণে আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাই। ইল্লা মান তাবা
وآمنا وعمل عملا صالحا فأولئك يبدل الله আল্লাহ কাদের পরিবর্তন করে দিবেন বুঝতে পারছেন। প্রথম শর্ত করতে হবে নিজে ইখলাস সহকারে তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা করতে হবে। এমন তওবা করতে হবে, তওবার রকম চারটা। কয়টা? এক নম্বর কাজ, তওবা করতে হবে, ওই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং অনুশোচনা থাকতে হবে। পরবর্তীতে ওই কাজ করব না এমন সংকল্প নিজের মধ্যে রাখতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে ওই কাজের কথা যখন, ওই গুনাহের কথা যখন মনে পড়বে সঙ্গে সঙ্গে আবারও অনুতপ্ত হতে হবে। রাজি আছেন তো? এরপরে খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, সাঈদ, আমি খলিফা ওমর বিন খাত্তাব তোমার বাড়িতে মেহমান হতে চাই। এখন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি আপনার বাড়ি মেহমান হতে চান তাকে কি খেতে দিতে হবে? তখন সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি হত দরিদ্র, আমি আপনার কি আপ্যায়ন করব? সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন বললেন, সাঈদ, আমি তোমার মেহমান হতে চেয়েছি, এই পর্যন্ত খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিকে রেখেছেন তাই খাবো। আলহামদুলিল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছেন। সাঈদ ইবনে আমর আল জুহামির বাড়ি নদীর কিনারায় জীর্ণ শীর্ণ একটা বাড়ি। আর আমাদের মন্ত্রীদের বাড়ি, মন্ত্রী হতে দেরি, বেগম পাড়ায় বাড়ি করতে দেরি নাই, ঠিক কিনা? মন্ত্রী হতে দেরি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দেরি না, ঠিক কিনা? হুজুর টাকা ইনভেস্ট করেছি তাই উঠাচ্ছি। খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আল জুমাহির বাড়ি গিয়েছে। যাওয়ার পর তার সামনে দিয়েছে কয়েকটা শুকনো রুটি আর একটু জয়তুনের তেল। খলিফাতুল মুসলিমিন ওই খাবারটা ছিঁড়ে তেলটা মাখায় মুখে তোলে আর কাঁদে, রব্বুল আলামিন, হে কেমন বান্দা তোমার, কেমন বান্দাকে মাবুদ তুমি পাঠিয়েছো। দুনিয়ার কোনো মোহ নাই, কিন্তু আমাদেরও কিন্তু নাই। বেশি মোহ দুনিয়ায় আমাদের নাই। যাদের 5 লাখ আছে আমরা 7 লাখ পূরণের ধান্দায় আছি, ঠিক কিনা? 5 শতক আছে আমরা 10 শতকের ধান্দায় আছি কিনা? যার একটা বাড়ি আছে চিন্তা করতেছি উত্তরের ভিটায় আর একটা বাড়ি করা যায় কিনা, ঠিক কিনা? সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু আনহু মাত্র 40 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 40 বছর বয়সে যখন ইন্তেকাল করেছেন, সাহাবা আজমাইনদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাঈদ ইবনে আল জুমাহির কবরের পাশ দিয়ে যেই মানুষ যেত না কেন, মিশকে আম্বারার ঘিরান তার কবর থেকে বের হতো। সুবহানাল্লাহ। আর আমাদের বাবারা খাজারা যে মাজারে থাকে, গোলাপ পানির গন্ধ আর আগরবাতির গন্ধ বের হয় কিনা? আবার বর্তমানে সিস্টেম হয়েছে মাজারে যেতে হবে এক পথে, আসতে হবে উল্টা। বাবার কবরের দিকে পাছা দেওয়া যাবে না, তাতে হবে অমঙ্গল, ঠিক কিনা? 2 নম্বর শ্রেণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে বিনা হিসাবে জান্নাতি। 1 নম্বর শ্রেণী, তাদের কাজ বলে গেলাম কয়টা? 1 নম্বরে কাজ তওবা করতে হবে, 2 নম্বরে ঈমান আনতে হবে, 3 নম্বর আছে আমলে সালেহ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?